এই যে এই দুইটা মানুষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রথমে স্ত্রী আসলো, স্ত্রী এসে বলল যে সে কিডনি দিয়ে স্বামীকে ধরে রাখতে পারেনি। আমরা আবাল পাবলিক যারা আছি বিশাল চিল্লাইছি, বিশেষ করে মেয়েদের আমি অনেক রিয়েক্ট দিয়েছি যে পুরুষ কিসে আটকায়, এতে আটকায় ওতে আটকায়। এখন আসলে দুইজন সরাসরি মুখোমুখি না হইলে কার দোষ কার গুণ এটা আসলে জানা যায় না। তারপরে কালকে ওই ভদ্রলোক যার নিয়ে এই রিউমারটা ছড়াইছে সে সোশ্যাল মিডিয়া বা নিউজের সামনে আসার পরে এখনও দেখতেছি অনেক মেয়ে বলতেছে এই লোক কৃতজ্ঞ, এই লোক হলো নিজের অপকর্ম ঢাকার জন্য স্ত্রীর নামে এখন অপবাদ দিচ্ছে। আরে ভাই, আপনাদের মাথায় এতটুকু সেন্স থাকা উচিত। পুরুষরা একটা নারীর সাথে সম্পর্ক কখন করে? যখন সে সেক্সুয়ালি তার ওয়াইফের সাথে স্যাটিসফাইড না, তখন কিন্তু সে অন্য নারীর সাথে সম্পর্ক করে। আর এই লোকের তো কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, কিডনি ট্রান্সফার করা হয়েছে। এই লোকে যারা অতিরিক্ত হাই ডোজ মেডিসিন নেয়, হাই পাওয়ারের মেডিসিন নেয়, এদের কখনো সেক্সুয়াল শক্তি থাকে না। আর একটা পুরুষের যখন সেক্সুয়াল শক্তি থাকে না, তখন সে আরেকটা নারীর সাথে কিভাবে সম্পর্ক করবে? নারীদের পুরুষদের তুলনায় কিন্তু নারীদের চাহিদাটা অনেক বেশি। এখন এই লোকের যে মন্তব্যটা আমি শুনলাম, মন্তব্য শুনে আমার মনে হলো যে ওনার ওয়াইফ এবং ওনার ওয়াইফের ফ্যামিলি মিলে এই লোকের সাথে চিটিং করতেছে। তো আমার উচিত যারা সোশ্যাল মিডিয়ায় আছে এবং যারা নিউজ প্রেজেন্টার, যারা সাংবাদিক ভাই আছেন, আমার মনে হয় মানুষটা খুব অসহায়ত্ব অবস্থার মধ্যে আছে যে তার সন্তানকে দেখতে পাচ্ছে না, তার নিজের বাড়িতে ঢুকতে পারছে না। আর ওয়াইফ 60 লক্ষ টাকার বিনিময়ে কিডনি দিয়েছে। ওয়াইফের সাথে যখন তার কিডনিটা ম্যাচ হয়ে গেছে, তো ওয়াইফ 60 লাখ টাকার একটা ডিমান্ড বসায় দিছে এবং সেই মানুষটা 60 লক্ষ টাকাও দিছে। 60 লক্ষ টাকা দেওয়ার পরেও এই মানুষটা হলো বিভিন্নভাবে প্রতারিত হয়েছে তার ওয়াইফ থেকে। এখন ওয়াইফ পরকীয়ায় জড়িত, সেই পরকীয়াটা তার হাজবেন্ডের নামে দিয়ে দিয়েছে। ভাই, আপনাদের মহিলাদের অনেকের কমেন্ট দেখছি যে এই পুরুষের নামে বাজে কথা বলছেন। আমি মহিলাদের উদ্দেশ্যে একটা কথা বলি, পুরুষের কন্ডিশন বোঝেন? পুরুষের কন্ডিশন, ওরা যদি সেক্সুয়ালি স্যাটিসফাইড না হয় তাহলে কখনো কোনো নারীর কাছে যাবে না। সেক্সুয়ালি ভাবে যদি তারা দুর্বল হয়, তারা কখনো কোনো নারীর কাছে যাবে না। এই বেটা যে মেডিসিনগুলো নেয় তার ওই কিডনি ঠিক করার জন্য, হাই ডোজ মেডিসিন, তার তো সেক্সুয়াল পাওয়ার থাকারই কথা না। তা সে কিভাবে একটা মেয়ের কাছে আরেকটা মেয়ের সাথে পরকীয়া করবে? এটা ন্যূনতম কমন সেন্স আপনাদের। এতে এই লোকের কথা এবং সিচুয়েশন শুনে বোঝা যাচ্ছে মানে এনার সাথে এনার ওয়াইফ এবং ওয়াইফের বড় বোন এবং ওয়াইফের শাশুড়ি এনারা প্রতারণা করতেছে এবং তার বাড়িটা লিখে নেওয়ার প্ল্যান করতেছে। আর এর সাথে তার ওয়াইফদের তথাকথিত কিছু পুলিশ, কিছু সাংবাদিক, কিছু এলাকার মানুষ আছে। আর মেয়েদের পিছনে পুলিশ সাংবাদিক কেন থাকে এটা তো আপনারা ভালো করে জানেন। তো আমি সবাইকে অনুরোধ করব, এই মানুষটা এখন অসহায় অবস্থায় আছে, তার পাশে আপনারা সবাই দাঁড়ান।